নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রুটি, পরোটা বা লুচির সাথে খাওয়ার জন্য অসাধারণ একটি পেঁপে, আলু আর ছোলার ডালের রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য প্রথমেই আমি ছোলার ডাল সেদ্ধ করে নেব। এর জন্য ছোলার ডাল 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর জল ঝরিয়ে নেওয়া ছোলার ডাল এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর তার সাথে সামান্য একটু নুনের ছিটে দিয়ে আমি এই ছোলার ডালকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। এরপর আমি ডুমো ডুমো করে পেঁপে আর আলু কেটে নিয়েছি। এবার আমি এই আলু আর পেঁপের টুকরোগুলোকে বাটির মধ্যে সামান্য জল দিয়ে 4 থেকে 5 মিনিটের মতন ভাপিয়ে নেব। এই ভাপিয়ে নেওয়ার জন্য পেঁপের যে গন্ধ সেটা থাকবে না, আর রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর এভাবে 4 থেকে 5 মিনিট পেঁপে সেদ্ধ করে নেবার পরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরও প্রায় কিছুক্ষণ আলু আর পেঁপেকে এভাবে রেখে দেব। এরপর কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম আর তেল হালকা গরম করে নিয়ে তাতে 1 চিমটির মতন হিং ফোড়ন দিলাম। হিং সবসময় হালকা গরম তেলেই ফোড়ন দিতে হয়, তাহলে এর গন্ধটা বেশ ভালো আসে। এরপরে তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম আর সাথে জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা পেঁপে, আলু টুকরোগুলোকে এবার ফোড়নে ঢেলে দিলাম। এবার তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলু আর পেঁপেকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নেব। আর এভাবে 3 থেকে 4 মিনিট পেঁপে আলু ভেজে নেবার পরে আমি এতে বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম আর তার সাথে সামান্য একটু টমেটো বাটা দিয়ে দিলাম আর তার সাথে জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো মশলাটা দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুন আর হলুদের পরিমাপটা একটু বুঝে দিতে হবে, কেননা আমি পেঁপে আলু ভাজার সময় খানিকটা নুন আর হলুদ দিয়েছি। এবার এই মশলাগুলোকে বেশ ভালো করে পেঁপের সাথে কষিয়ে নেব যতক্ষণ না এর জল শুকিয়ে তেল সেপারেট হয়ে আসে। এরপর সেদ্ধ করে রাখা ছোলার ডাল জল ঝরিয়ে দিয়ে দিলাম। ছোলার ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ বেশ গোটা গোটা আছে। এবার এই ছোলার ডালের সাথে মশলা, আলু, পেঁপে বেশ ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর ডাল সিদ্ধর জল দিয়ে দিলাম আর তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গ্যাসের আঁচ কম করে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে 4 থেকে 5 মিনিটের মতন আমি ডাল রান্না হতে দিলাম। প্রায় মিনিট 5 পরে ঢাকনা খুলে দিলাম। ডালের জল অনেকটাই শুকিয়ে এসেছে আর সব কিছু বেশ ভালোভাবে মজে সেদ্ধ হয়ে গিয়ে বেশ মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনির ছিটে উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও বেশ নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে মাখা মাখা করে দিলাম। আর সব শেষে ওপর থেকে সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সাথে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এই সামান্য একটু ঘিয়ের ছিটে দেওয়াতে এই পেঁপে দিয়ে ছোলার ডালের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার বেশ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার এই পেঁপে দিয়ে ছোলার ডালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।